মর্নিং, কেমন আছেন সবাই? শুভ ব্লগ অফিসিয়াল আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আজকে রবিবার, হাতে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি বাজারে। সকালবেলা বলছি যে বাজারে এসেছি, কিন্তু সকালবেলা চলে না, প্রায় কিন্তু এখন দুপুর হতে যায়, মানে এখন প্রায় 11টা বাজছে। আপনি যে ভাবছেন যে বাজারে ঢুকে ভালো মাছটা নেবেন আজকে, কিন্তু সেরকম ভালো মাছ আজকে পাবেন না আপনি। সবার শেষে আজকে ইলিশ মাছগুলো দেখলাম একটু, তার দামটা নিচ্ছিল দ্বিগুণ, প্রায় 900 টাকা কিলো। সেরকম অতটা ভালো ছিল না। এখন বাজছে প্রায় 11টা, তো দামটা শুনে আমি চলে আসলাম ওখান থেকে। কারণ আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো জামাইয়ের জন্য সব মাছ আজকে নিয়ে গেছে শাশুড়িরা। চলে যাচ্ছে এখন পিসি বাড়িতে। আর যেটা মাছ দেখলেন, রুই মাছগুলো কাটছিল, তো মাছটা নিলাম। তো রাতেবেলা হবে প্রোগ্রাম, রাতেবেলা পিসি বাড়িতে পিসি জামাই আসবে, মানে জামাইবাবু আসবে, তো রাতেবেলা প্রোগ্রামটা হবে। আজকে তো ঘুরতে বেড়ালাম এখন, আর এত সুন্দর ওয়েদার করেছে, মেঘ করেছে পিছনে, এই যে ভালো লাগলো। আজকে জামাই ষষ্ঠী, তো তাই সামনের দিকে আমি আকাশ সিঙ্গেল, আমি সবাই ভালোভাবে পালন করুন। আজকে বিকেলের এই ওয়েদারটা ছিল অফুরন্ত সুন্দর। আপনারা দেখছেন আকাশে মেঘগুলো এত কালো হয়ে এসছে, আর হাওয়াও দিচ্ছিল প্রচুর। একটু আগে গরমে ছটফট করছিলাম, তো যখন দেখলাম যে মেঘটা এত ঘন হয়ে আসছে এদিকেই, মানে বাংলাদেশ থেকে ডাইরেক্ট মনে এদিকেই আসছে, তো এখন আর বাড়ি থাকা যায় না, তখন আর বন্ধু কিনে চলে আসলাম আমাদের স্টেশনে, রেলওয়ে পার্কের দিকে। আপনি যতই সৌন্দর্য জিনিসকে খোঁজ করেন বা সৌন্দর্য জিনিসের কাছে যান, আপনি সত্যি প্রাকৃতিক জিনিসের সৌন্দর্যের কাছে আপনি সবসময় হার মানবেন। এত সুন্দর লাগছে এদিকে, আর গরমও পড়েছিল সেই আজকে। তো সেই লেভেলে গরমের মধ্যে এরকম আবহাওয়া যদি করে, আপনার মনটা কি আর ঘরে থাকে? তো এক নিমিষে ঘর থেকে বাইরে আপনার আসতে বাধ্য করবে। যাই হোক, দেখেছেন কালো মেঘটা কত সুন্দর হয়ে আছে, আর সামনে দূরে বট গাছটা, এত সুন্দর ওয়েদারটা, এত সুন্দর হাওয়া, সত্যি মনোরম পরিবেশ, এখন মনোরম দৃশ্য। তো ভিজলে ভিজবো, বাট কোনো সেটা প্রবলেম না। তো মোবাইলগুলোর জন্য একটা ক্যারি ব্যাগ নিয়ে এসেছি, মোবাইলগুলো ক্যারি ব্যাগে ঢুকিয়ে যদি বৃষ্টি হয় তাহলে ভিজবো। আর মনে হয় না সেরকম বৃষ্টি হবে, কারণ এত হাওয়া দিচ্ছে এখানে, মেঘগুলো সব হাওয়াতেই কেটে যাচ্ছে। আর দূরে ওই পাখিগুলো দেখছেন আকাশে উঠছে, সাদা সাদা পাখিগুলো, ওরা যেন আনন্দ পাচ্ছে জানেন। সব দেখি একবারে পাখি যেমন হাওয়া, সব মানুষজন আজকে বাড়ির থেকে বেরিয়ে এসছে এখন, সবাই এই সুন্দর আবহাওয়ার মনোরম পরিবেশে সবাইকে নিজে ঢালিয়ে নিচ্ছে। তো যাই হোক, চলে আজকে যাবো ওই শেষের দিকে, যতদূর হাওয়া যায়, যতদূর আমাদের যায় চোখ, আজকে যাব। এত সুন্দর লাগছে, এরকম পাখিগুলো দেখা যায় না সচরাচর। পাখিগুলো দেখতে পান আপনি, সাদা এরকম মেঘ উঠছে, কোনো সময় দেখা যায় না। হাওয়াও যেমন চারদিকে সবুজে সবুজ, কালো হয়ে আসছে, একদিকে সূর্যের আলো, একদিকে সমস্ত আলো, আর একদিকে কালো হয়ে আসছে মেঘগুলো। যাই হোক, খুব মনোরম দৃশ্য। চলো সামনে দিকে যাই। এই যে আমার বন্ধুটি, আমি, গায়ে এত হাওয়া দিচ্ছে, যতই আপনি ফ্যানের হাওয়া খান আর এসি হাওয়া খান বাড়ির দিকে, তবে এই প্রাকৃতিক হাওয়ার কাছে আপনাকে হার মানতেই হবে, সেটা আপনি কোনোভাবে স্বীকার করেন চাই না করেন। চলেন একটু সামনের দিকে যাই। দেখেছেন কত মানুষ কাজে যাচ্ছে, কিন্তু কাজ থেকে ফিরছে কে জানে, মনে হয় কাজ থেকে ফিরছে, কারণ এখন তো বিকেল হয়ে গেল। সবাই একদল হয়ে লোক যাচ্ছে, সমস্ত বাড়ির বউগুলো, হয়তো এরা আদিবাসী হবে সাধারণত। দেখেছেন দূরে মাঠটাও যেন আজকে অপরন্ত সুন্দর লাগছে। আপনি যতই টাকা পয়সা খরচা করে আপনি সুন্দর জিনিস দেখেন না কেন, সত্যিকারের প্রাকৃতিক সুন্দর জায়গাতে সমস্ত সৌন্দর্য যেন হার মানে। আর এই যে গল্প করতে করতে চলে এসেছে ঝমঝমে বৃষ্টি। তো যেহেতু শিলাবৃষ্টি পড়ছিল, সে না আর ভিজলাম না, মোবাইল দুটো পকেটেই ছিল, প্লাস্টিকে করে ল্যাপটপটা ছিল, তো ভালো আমি একটু বের করে ভিডিওটা করি। তো যাই হোক চলেন, 5 মিনিটই হলো বৃষ্টি, তারপর থেমে গেছে অল্প, আর একটু ভিজেও গেলাম, আর বৃষ্টি থেমেও গেল। 5 মিনিটের বৃষ্টি হলো, ভিজলাম, থেমে গেল। তারপর বাড়ির দিকে যাই, দিয়ে বাজার যাবো। আর ওই যে সূর্য মামাটা কি দেখছেন, উকি মেরে মেরে দেখছে যে আমি কিন্তু যাইনি আজকে আমি আছি। আর সত্যি বৃষ্টি হলো একদিকে মেঘ বৃষ্টি হচ্ছে, আবার অন্যদিকে সূর্য। তো যাই হোক চলেন সামনের দিকে যাই, বাজার মানে বাড়ির দিকে যাই, তারপর বাজার যাবো একটু পরে সন্ধ্যার সময়। বললাম না যে আজকে জামাই ষষ্ঠীতে জামাইরা আসবে, জামাইবাবু আসবে। এই যে চলে এসেছি বাজার থেকে, বাজারে ভিডিওটা আর করিনি, রাত হয়ে গেছিলো। আর এই যে খাসির মাংস এখানে আছে 1.5 কিলোর মতন, আর এদিকে পোলাওয়ের চাল ভিজানো আছে, সমস্ত কিছু জোগাড় জানতে হচ্ছে। তো সব থেকে যেটা বড় ব্যাপার বা মজার ব্যাপার, সেটা হলো সবাই মিলে একসাথে সমস্ত কিছু জোগাড় করা, মানে সবাই একটা পিকনিকের মতন সবাই মিলে হাতে পাতে জোগাড় করা, হাতে হাতে রান্না করা, সব বন্ধুরা মিলে একত্রে রান্না করা। তো সত্যি এগুলো ভালো ব্যাপার, অনেকটা মজাও লাগে। অনেকদিন পরে যদি হয় সবার মিলে এরকম পটলাগুলো যদি হয়, তাহলে বেশ মজা লাগে। আর এই যেখানে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে, যেগুলো প্রতিদিনের গুঁড়ো মশলা থাকে সমস্ত কিছু দিয়ে, বেশি করে টক দই দিয়ে সমস্ত কিছু একবারে ম্যারিনেট করে রাখা আছে। আর এই যে একবারে আখাই হচ্ছে, মানে একদম উনানে হচ্ছে, আগুনের চুলায় হচ্ছে।
তো দেখা যাক এখন খেতে কেমন হয় মাংসটা। তো আস্তে আস্তে শুরু করলাম মাংস রান্না করা। এই মাংস হতে প্রায় লাগবে 2 ঘন্টা, কারণ খাসিটা ছিল আজকে অনেকটা বড়, প্রায় 15 কিলোর উপরে খাসি ছিল। আর খাসি মাংস নিতে গেলে আমি একটু বড় সাইজের মাংসটা নেওয়াই প্রেফার করি, কারণ ছোটো খাসিগুলোতে না সেরকম স্বাদ হয় না। তো যাই হোক, মাংসটা আস্তে আস্তে হোক। আর ওদিকে পোলাওটা করছে দিদি, আর মাংসটা আমরা সবাই মিলে করছি। আর এই যে শেষমেশ হয়ে গেছে, এদিকে পোলাও, এদিকে সাদা ভাত, আর এই যেখানে আছে মাংসটা। যাই হোক, মাংসটা মোটামুটি টেস্টি হয়েছিল ভালোই, যেহেতু দেশি স্টাইলে দেশিভাবে রান্না করা। তো সমস্ত কিছু মশলাপাতি বেটে, গুঁড়ো মশলা সেরকম দিইনি, সমস্ত মশলাপাতি বেটে এখানে দেওয়া আছে। মানে ওই ম্যারিনেশনের সময় তো যে সমস্ত গুঁড়ো মশলাগুলো ইউজ করা ছিল সেগুলো ইউজ করা হয়েছে, কিন্তু তারপরে সমস্ত কিছু হাতে বাটা। আর এই যে দিদির মেয়ে বসে গেছে পাতা নিয়ে, সবার আগে ওকেই দিতে হবে। আমি আবার বলছি যে খেতে পারবি মাংস একা একা, বলছে হ্যাঁ পারবো। আচ্ছা খাওয়াতে চলেন, আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট আর একটা ব্লগে। সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন।